আজকে আগামীকালকে 16ই ডিসেম্বরের উপলক্ষে আমি একটা ছোট্ট একটা লাইভ নিয়ে আপনাদের জনতা বাংলার জমিনে আজ পদ্মা নদীর তীরে উপস্থিত হলাম। এখানে আমি 16ই ডিসেম্বর উপলক্ষে কিছু কথা বলতে চাই। আপনাদের কাছে একটাই অনুরোধ, এটাকে লাইভ শেয়ার করে দিবেন এবং পাশাপাশি আরেকটি বিষয় বলবেন, সেটা হলো যে এই 16ই ডিসেম্বর উপলক্ষে আজ সারা দেশের মানুষকে অল ওভার বাঙালি জাতি ও বাংলার যেই জমিনের যেখানে যেই অবস্থানে আছে তাদেরকে আমি জানাই, সবাইকে আমার পক্ষ থেকে মাই সালাম ও হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদেরকে জানাই আমার মাই আদাব। এবং পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, যারা বিদেশগামী প্রবাসী আছেন তাদেরকেও আমি জানাই আমার আন্তরিক সালাম ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকেও আমি জানাই আমার আদাব। আজ মহান স্বাধীনতা দিবস। আগামীকালকে এই স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব আজ যে স্বাধীনতা দিবস ঘোষণা দিয়েছিলেন, এই স্বাধীনতা দিবস চট্টগ্রাম বিডিআর ক্যাম্পে এই সংবাদটি পৌঁছেছিলেন। অল ওভার বাংলাদেশে জানিয়ে দাও, আজ এই বাংলার মানুষ, আজ 30 লক্ষ মানুষের মা বোনদের ইজ্জতের মর্যাদা, এই ইজ্জতের মাধ্যমে ও শহীদদের মাধ্যমে আজ আমরা স্বাধীন করেছি। আজ আমি স্বাধীন করেছি, এতে মহা খুশি হবারই কথা। কিন্তু বঙ্গবন্ধু বলেছিল আমি খুশি হয়েছি, কিন্তু আমার চোখের পানি ঝরে একটি মাত্র কারণ, যে আজ এই 30 লক্ষ মানুষের মা বোনদেরকে তাদের ইজ্জতকে আমি ফিরিয়ে দিতে পারিব না। এই বাংলার জমিনে যারা শহীদ হয়েছে তাদেরকে আর আমি জীবিত করতে পারিব না, তাদের মায়ের কাঙ্ক্ষী আর ফিরিয়ে দিতে পারিব না। তাই আমি বলতে চাই, আজ এই জনগণ আর বাংলার এই জমিনে যারা আছেন তারা সর্বস্তরে যেখানে যে অবস্থানে আছেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ এই সমস্ত মানুষের জন্য দোয়া কামনা যেন করেন এবং তারা যেন তার আত্মস্বজন মা বাবা যেখানে থাকে তারা যেন কাঙ্ক্ষিতভাবে তাদেরকে এই যারা দোয়া করে তাদেরকে বরণ করে নিতে পারেন। এই সঙ্গে আমি একটা কথা বলতে চাই, আমরা এই মুহূর্তে রওনা দিতেছি ঢাকার উদ্দেশ্যে। এই ঢাকায় যাবার পথে আজ আমরা একটা ছোট্ট একটা নদীর ধারে লাইভ করতেছি। সেই পাশাপাশি আমি একটা কথা বলতে চাই যে আজ বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল আজ এই স্বাধীনতা দিবস পালন করিতেছে, বঙ্গবন্ধুর কথায় ডাকটা শুনেই পালন করিতেছে, বঙ্গবন্ধুকে মানছে, বঙ্গবন্ধুকে সব জায়গাতেই আজ তাকে মাথায় তুলে রাখছে। অথচ দেখা গেছে বঙ্গবন্ধু একটা কথা বলেছিলেন যে আজ এই বিগত আমি বেঁচে যদি নাও থাকি 50 বছর হলেও এই যে যারা আমার শত্রু, এই রাজাকার বাহিনী যারা হলো বিদ্রোহী, তারা এই খালি আওয়ামী লীগকে ধ্বংস করবে না, এরা ওই গোটা জাতিকে আজ ধ্বংস করার পরিকল্পনা হাতে নেবে। তাই আমি বলতে চাই, পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে যেন এক কাঙ্ক্ষিত বোঝানো হয়, তারা যেন কখনো তাদেরকে কথায় যেন লাচালাচি না করে তারা যেন সুন্দরভাবে এই 30 লক্ষ মা বোনদের ইজ্জতের হানি, ওই শহীদ জনগণ যারা শহীদ হয়েছে তাদেরকে দিকে তাকাইয়ে তারা যেন এটাকে যেন সুন্দরভাবে পালন করে। আজ আমি দেখতে পাই আজ আপনাদের বিভিন্ন দল আজ এই মহান স্বাধীনতা দিবসকে পালিত করে, কিন্তু দেখা যাচ্ছে যে ভিতরে আবার এদিকে এসে চা স্টলে দোকানে গুঞ্জনে বিভিন্ন শ্রেণী ভেদে বঙ্গবন্ধুকে নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে। আজ সেই সঙ্গে একটা কথা বলতে চাই, আজ চট্টগ্রাম ময়দানে যে অবস্থান সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টির কারণে বিভিন্ন রাজনৈতিক মহল তারা আজ বুঝতে পেরেছে যে আজ জননেত্রী শেখ হাসিনার সাথে এত আমেরিকান বিভিন্ন শ্রেণীর লোকজন ও বিভিন্ন মানুষের প্রতি হিচিংটা কেন, এই হিচিংয়ের পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে এই দেশ কখনো সে জননেত্রী শেখ হাসিনা বাইরের রাষ্ট্রে হাতে দিতে চায় নাই, যার ফলে আজ এই অবস্থান, যার ফলে এই সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার পরিপ্রেক্ষিতে আজ সাধারণ জনগণ, এদেশের মানুষ বুঝতে পেরেছে যে এই দেশের মানুষ একটি
ভালো রোল মডেলে জননেত্রী শেখ হাসিনা নিয়ে গেছিল, এটাকে আমাদের নিজের পায়ে নিজে আমরা কুড়াল মেরে নিয়েছি। এই কুড়ালকে যে আজ যত লজ্জায় লাঞ্ছিত হয়ে তারা মুখ খুলতে পারছে না। আমি বলতে চাই ভাই, যারা আপনারা আজ বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন শ্রেণীবিতে আছেন, আমজনতা আছেন, ও বিভিন্ন কর্মজীবিত আছেন, চাকরিজীবিত আছেন, ব্যবসা বাণিজ্যে বিভিন্ন শ্রেণীবিতে কোন অবস্থান এই দেশটা চলিতেছে আপনাদের কাহারুর আর বুঝতে বাকি নাই। তাই আমি বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা ইচ্ছা করলে সেই পিরিয়ডে এইটাকে রুখে দিতে পারতেন, কিন্তু সে দেয় নাই। যে জনগণ একটু বুঝুক, জনগণ যেহেতু এই মুহূর্তে আমাকে চাচ্ছে না, আমি একটু গা ঢাকা দিই। কোনো এই দেশে কিন্তু সে কখনো সই করে নাই, কোনো কিছু করে নাই। একটু সে বিশ্রামের ইচ্ছায় সে হলো ওয়াকুজ্জামান সাহেব বলার সঙ্গে সঙ্গে সেই হলো তার কথায় সাড়া দিয়ে সে কিন্তু আজ হলো দিল্লিতে রওনা দিলেন। দিল্লিতে রওনা দেওয়ার পরে আজ দেশের অবস্থান সৃষ্টি হয়েছে। যে অবস্থান সৃষ্টি হয়েছে আপনাদের কারোর জানতে বাকি নাই। সাধারণ বাদাম বেচরাওয়ালা, রিক্সাওয়ালা, ও ভ্যান চালক ভাই, ও ব্যবসায়ী মহল, ও গার্মেন্টস শ্রমিক, ও ইত্যাদি বিভিন্ন শ্রেণীর মানুষ, আজ এই দেশের মানুষের যে অবস্থান, ওরা যে লুটপাট ধারণ স্বীকার করতেছে তাহারও জানতে বাকি নাই। আজ এই বাংলার জমিনে আজ আমরা যে অবস্থানে আছি, 64টা জেলায় থেকে অন্তত 60 থেকে 65,000 করে এক এক জেলায় থেকে আগামীকাল ঢাকাতে ইনশাল্লাহ করবে। সেই দিক দিয়ে আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে, দৃষ্টি আকর্ষণ থাকতে হবে। তাতে আমাদের ধারণা, তাতে 40 থেকে 50, 60 লক্ষ মানুষ কালকে অবস্থান সৃষ্টি করবে ঢাকায়। তাই আপনাদের মা বোনদেরকে সবাইকে বলি, হাঁড়ি পাতিল ইত্যাদি বিভিন্ন শ্রেণীর খাদ্যদ্রব্য, পানি ও বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আপনারা প্রস্তুত থাকবেন। আজ থেকেই প্রস্তুত থাকবেন। আমার কোনো ভাই এই বাংলার জমিনে থেকে যাইতে কোনো জায়গায় যদি অকারণের শিকার হয়, আপনারা সঙ্গে সঙ্গে সেই ভাইদেরকে ইনশাল্লাহ আপনারা অবশ্যই তাদেরকে মোকাবেলা করে তাদেরকে বরণ করবেন, তাদেরকে হেফাজত করবেন, তাদেরকে সুন্দরভাবে ঢাকা পৌঁছানোর ব্যবস্থা করবেন। তাদেরকে আমরা ইনশাল্লাহ আপনাদের সঙ্গে কেউ দেখা না করলে আমি ইনশাল্লাহ দেখা করব। যে এই অবস্থানের পরে যে ওই জায়গায় এই ঘটনা ঘটছে আমি দেখা করব। আমি মার দেখে ভয় পাই না, গুলি দেখে ভয় পাই না, কোনো বর্ষণ দেখে ভয় পাই না, কোনো কিছু ভয় পাই না। এই যদি করতাম তো বঙ্গবন্ধু দলকে ছোটোর থেকে শিশুর থেকে আজ আমার এত বড় হয়েছি, আমি কখনো আমরা পিছু টান হয় নাই। আপনারা হয়তো ভাবতে পারেন যে এই দল যখন করে নিশ্চয়ই বোধহয় তাদের কোনো আলাদা কোনো ইনকাম সোর্স আছে। আমার কোনো ইনকাম সোর্স নাই। আমার হলো ইনকাম সোর্স একটাই, আমার বাপের অর্থ আলে কিছু অর্থ সম্পদে আছে, তারপরে আমরা ডিমান্ড করে চলে আমাদের অর্থ দিয়ে আমাদের দল চালায়। কোনো ব্যক্তি যদি আছে প্রমাণ প্রশাসন থেকে শুরু করে সাধারণ জনতা যদি আমাদেরকে দেখাতে পারে, তাহলে আমি সেখানে নাকচ ছাচড় দিয়ে আমি দেশ থেকে চলে যাব। সেই সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই, একমাত্র আমার একটা ইচ্ছা, এই দেশের মানুষ ভালো থাকবে, দেশের মানুষ যেন না খায়, কেউ যেন দিন যাপন না করে, কাপড় বস্ত্রহীনতা না হয়, এবং এদেশের মানুষের জন্য মা বোনদের রাস্তাঘাটে বিভিন্ন শ্রেণীতে যেন অবহেলিত না হয়, বেজ্জতি না হয়। এই দিক দিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ, কোনো চাঁদাবাজ ও নেশাখোর যেন রাস্তায় বিভিন্ন শ্রেণীতে কাউকে যেন ডিস্টার্ব না করে। এই ডিস্টার্ব যদি করতে যায় তাহলে সেখানে আমরা মোকাবেলা করব। এই মোকাবেলা করতে হলে আমার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করুন। ইনশাল্লাহ আমরা এটা মোকাবেলা করতে আমাদের পক্ষে সম্ভব হবে। ইনশাল্লাহ আমরা কোনো অসংখ্য জন্য না, আমরা কোনো পিছুটান নয়, আমরা ইনশাল্লাহ আগায় আছি। কেউ আপনারা কাকে কোথাও থেকে বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করছে, বিভিন্ন হামলা শিকার করতেছে, সব আমাদের নখদর্পণে আছে, আমাদের এন্টিগ্রেপশনে আছে। আপনারা কেউ ভয় পাবেন না, কেউ ভয় পাবেন না। আমরা এই শত্রুকে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত নিয়েছি। অল ওভার বাংলাদেশের একসঙ্গে আগামী দিনে একটা ডেট দেবো। ওই ডেটের মাধ্যমে অল ওভার বাংলাদেশ আওয়ামী লীগের 70% মানুষ একসঙ্গে ইনশাল্লাহ কোরআনকে শপথ করে ইনশাল্লাহ কাফনের কাপড় পরে ইনশাল্লাহ মাঠে নামবো। এমন কোনো শক্তি যদি থাকে আমাদের সামনে মোকাবেলা করবে। মোকাবেলায় আমাদেরকে যদি কাল আমরা মৃত্যুবরণ করি, আমরা এদেশের যদি কাল আমাদের মরণ হয়, তাও আপনারা সঙ্গে সঙ্গে আমাদেরকে দাফন করার চেষ্টা করবেন, আর অন্তত আমাদেরকে নিয়ে একটু স্মরণ করবেন। সেই সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই, আজ জননেত্রী শেখ হাসিনা আজ এ দেশে অল্প দিনের মধ্যেই বাংলার মাটিতে পা দেবেন, আসবেন, আমরা পাশে থাকবো। এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও পিছু টানের কোনো ভয়ভীত আপনারা কেউ করবেন না। আমরা আছি, আমরা পাশে থাকবো। ওর যত বড় অস্ত্রধারী গুলি বর্ষণ যত কিছুই দেখাক না কেন আমাদেরকে কিছু না হলেও লগি বইটা আছে। এই লগি বইটা নিয়ে আওয়ামী লীগ মাঠে নামবো ইনশাল্লাহ। তাই আমি বলতে চাই, আপনারা কখনো পিছু টান হবেন না। আজ দেখেন দেশের ভেতরে ওই কিছু কত মানুষের
জীবন নাশের হুমকি, কত মানুষ মারা গেলেন, কত মানুষকে মেরে ফেলা দিয়ে যে ঘাড়ে দোষ চাপাইতেছে, এটা আপনাদেরকেও জানতে বাকি নাই। জননেত্রী শেখ হাসিনা বারবার বলিতেছে যে তোমরা মার খাও, কিন্তু কাউর গায়ে হাত তোলো না, কাউকে কিছু বলবে না। তাই আজ জনগণ আজ আমার আওয়ামী লীগের লোক মার খাচ্ছে, গাল খাচ্ছে, অর্থ হারাচ্ছে, কত বাড়ি ঘর লুটপাট ও বিভিন্ন শ্রেণীতে, ও বিভিন্ন ঝাঁকিতে, বিভিন্ন বিভিন্ন কায়দায় তাদেরকে ফাঁসানো হচ্ছে। আমাদের আওয়ামী লীগের লোককেও কখনো কারোর প্রতি আক্রমণ করতে পারা যাইতেছে না। 70% যেখানে আওয়ামী লীগ যে বাংলাদেশে, সে বাংলাদেশে একবারে ঝাঁপায় পড়লে অবস্থানটা কোন দিকে যাবে, একটু অল অর রাজনৈতিক ম্যানদেরকে আমার একটা অনুরোধ, একটু ভেবে দেখুন, একটু বুঝুন, একটু চিন্তা করুন। আপনারা মনে করেছেন যে আমরা কেন নামছি না, আমাদের অর্ডার নাই। জননেত্রী শেখ হাসিনা বারবার ধুমকায় নিষেধ করছে, এমনকি জননেত্রী শেখ হাসিনা হুমকিও দিয়েছে, আমার কথার বাইরে কাউকে যদি আঘাত করা হয়, এটা যদি প্রমাণ হয়, তাকে দল থেকে আজীবনের মতন বহিষ্কার করবো, সে কথাও হুমকি দিয়েছে। তাই আজ দেখেন তার অর্থ হারাচ্ছে, মার খায়, গাল খায়, বিভিন্ন জায়গায় লাঞ্ছিত, অথচ জননেত্রী শেখ হাসিনার কথা ফেলছে না ফেলায় তাদের দিকে চায়ে রয়েছে। কোথায় চায়ে রয়েছে? দিল্লির দিকে চায়ে রয়েছে। জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে আসবে, বাউ দেবে, আমরা থাকবো, এই দেশকে আগাম দিনে সোনার রোল মডেল করব। এই দেশের সাধারণ মানুষ যেখানে যে অবস্থানে, যে প্রান্তে, যে কৃষক ভাইরা ও সাধারণ ব্যবসায়ী বাণিজ্য ও ব্যায়াম চালক, রিক্সা চালক ও সাধারণ আম জনতা যে অবস্থানে আছে, আমরা ইনশাল্লাহ পাশে থাকবো। আই এম মিস্টার আজিজ। হ্যাঁ, ইনশাল্লাহ আমি আপনাদের সামনে কথা বলছি যে আমি অন্তত থাকবো। যদি না থাকতে পারি, আপনারা লাইফে আমার জবাব নেবেন। আমাকে লাইফে যে শাস্তি দেওয়ার কথা বলবেন, আমি শাস্তি মাথা বেঁধে নেব ইনশাল্লাহ। আপনারা হয়তো ভাবতে পারেন আপনি কি সংসদে যাবেন, সংসদে আমার যাওয়া লাগবে না, সংসদে যেতেও পারি, যা যাবো না তা না, যেতেও পারি, না গেলেও আমাদের একটা তীর শক্তি থাকবো এই দেশকে রক্ষা করার জন্য। এই তীর আমাদের হাতে আছে, আমাদের কোনো গোলাবারুদ চলি না। এইটুকু আমি আপনাদের সামনে বলে আজকে মহান স্বাধীনতা দিবস আগামকাল 16ই ডিসেম্বরে আপনারা যেখান থেকে যেতে না পারলো সেখানেই ইনশাল্লাহ আপনারা পালন করবেন। কারোর কোনো ভয়ভীত দেখবেন না, কাউকে কোনো লাঞ্ছিত করবেন না ইনশাল্লাহ। যদি কেউ এমন জায়গায় আছে চাপের মুখে থাকেন, হয়তো লড়াচড়া করতে পারছেন না, ও ইনশাল্লাহ 5-7 জন মিলে হলেও করবেন। তাই আমি এই আশা আকাঙ্ক্ষা রেখে আজ আমার এই সংক্ষিপ্ত এই মুহূর্তে মহান স্বাধীনতা দিবসের উপলক্ষে সংক্ষিপ্ত লাইভ শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এদেশের মানুষ, এদেশের আমজনতা, এদেশের রিক্সা চালক, এদেশের সাধারণ মানুষ, গাড়ির চালক, ড্রাইভার সাহেব, ট্রেন চালক ও বিভিন্ন স্তরের মানুষ, সবাইকে আমার অল আর মাই সালাম জানিয়ে আমি আবারও কথা বলছি, শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনা।